মানুষ হতে হবে। মানুষ মানুষ কাকে বলে সেটাই তো আমরা জানি না। মানুষ হলো সেই ব্যক্তি যিনি ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সাম্য, ভালোবাসা, আন্তরিকতা, বদান্যতা এবং মনুষ্যত্ববোধের মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম, তিনি হলো মানুষ। আর এই মানুষ হতে গেলে আপনাকে ওই প্রতিষ্ঠানে যাইয়া আর ওয়াজ মাহফিলে ওয়াজ শুনলে চলবে না, প্র্যাকটিক্যাল সবক লাগবে। সোহবত, রিয়াজত, খেদমত, মোহব্বত। আর এই চারটা জিনিস যদি আপনি হাসিল করতে চান তাহলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। 3 ঘন্টার ওয়াজ করলাম এই মুহূর্তে, গড়ি কাটা বল চাই না। দেখেন আমি কি কই, সব বোঝার কথা। মানুষ কাকে বলে? ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সাম্য, বদান্যতা, আন্তরিকতা, বন্ধুত্ব আর ভালোবাসা, মনুষ্যত্ববোধের মাধ্যমে মনের মানসিকতাকে যেই ব্যক্তি নুরানি করতে সক্ষম হয়েছে তাকে মানুষ বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইগুলো আপনি ওয়াজ মাহফিল দ্বারা হবে না, এটা প্র্যাকটিক্যাল হবে। এটা হলো আল্লাহর ওলিদের দরবার। কথা বলেন ঠিক না ঠিক? যুবক ভাইয়েরা আমার, 3টা জিনিসের প্রতি খুব যত্নশীল হতে হবে। 1 নম্বর হলো অন্তর, কলব। কলব, রূহ, সের, খফি, আখফা, নফস, আব, আতশ, খাক, বাত। মানুষের 10টা লতিফা আছে। কয়টা লতিফা? এর মধ্যে 1 নম্বর লতিফার নাম হলো কলব। কলবের রং হইল হলুদ। কলবের রং কি? এটা তো অনেক উপরে ওয়াজ। কলবের রং কি? হলুদ। এই কলবের, এখন যে আমি খাবার খাইছি শৈল শক্তি লাগতেছে, ফল খাইলে গায়ে বল হয়। আর কলবের একটা খাদ্য আছে বাজান, সেই খাদ্যটা হলো গিজাউল কালবে জিক্রুল্লাহ। সেই খাদ্যটা হলো আল্লাহ পাকের জিকির। এই কলবটা যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পরে আপনার লাশের মধ্যে পোকামাকড় ধরবে না। কলব যদি ঠিক থাকে আপনার লাশের মধ্যে পোকামাকড় ধরবে। আর কলব যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। তাইলে আপনাকে কলবটা চিনতে হইব। এখন হাদিসে কি বলে? আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় বান্দার অন্তরের দিকে, কলবের দিকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কলবটা যদি ঠিক থাকে, দেহটা ঠিক থাকবো। কলবটা ঠিক থাকলে আমল ঠিক থাকবো। কলবে পছন্দ হলে অল বডিতে পছন্দ ধরে যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাইলে আমি আপনাকে অত্যন্ত সরল ভাষায় বোঝাতে সক্ষম হয়েছি। নামাজ, রোজা, হজ, যাকাত পড়বার আগে মানুষ হইতেইব। মানুষ কি? মানুষ হইল সেই ব্যক্তি যেই ব্যক্তি মানুষকে ভালোবাসে। হোক সে হিন্দু, হোক সে খ্রিস্টান, অন্য ধর্মের লোক হোক, আগে মানুষ হিসেবে যখন মানুষকে ভালোবাসবে তার অন্তরের ভিতরে মনুষ্যত্ববোধ পয়দা হবে। আরে এমনি তো আপনি শ্রেষ্ঠ জাতি, ঠিক না ঠিক? তাইলে মুসলমান, আমরা মানুষ হতে হবে, মুসলমান হতে হবে, ঈমান ধারণ করতে হবে, আমলে পরিণত করতে হবে। আপনি কি মনে করেন যে কামেল পাস করছেন আপনি বড় হুজুর হয়ে গেছেন গা? আর মাথা থাকরে একটা বাঞ্চি ফেসায়া মনে হচ্ছে আমি খুব বড় হুজুর। কেডা কইছে? এখানে এমন কিছু লোক বইয়া রইছে যারা মাদ্রাসা, আমি কসম করে কইতাম, যদি আমার আল্লাহ তৌফিক দিত আমি নাম ধরে কই দিলাম বলে। এই জায়গাতে যারা আসছে এখানে বহুত লোক কুতু বইয়া বই রইছে। হোক সে রিকশাওয়ালা, হোক সে কুদাল দিয়া মাটি কাটে, হোক সে সিএনজি চালায়, কিন্তু এমন কাজ হ্যাঁ গোপনে কইরা রাখছে, আল্লাহ তারে আবদালের খাতায় নাম লিখে রাখছে। হাসবা না, হাসির খোরাক দিচ্ছি না, খুব মনোযোগ।
আরে গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই দেখা যায় না, নেকের দিকে তাকাইলে জান্নাতের আশাই করা যায় না। আবার একটা বিড়ি আছে তাহাজ্জুদের টাইমে দুইটা হাত তুইলা কয়, আল্লাহ আমার ফুলাডারে তুমি ওলি বানায় দাও। কি বুঝলেন? ওলি হইতে কি কামাল পাস লাগে, মাস্টার্স পাস লাগে? হ্যাঁ, ওলি হইতে গেলে মায়ের দোয়াই যথেষ্ট। এই যে রমজান আইছে না ভাই, দেখবেন বহুত ফুলাফান মারে সারা ইফতার করে না, মারে সারা সেহরি খায় না। আবার কিছু লোক আছে না, সেহরি লইয়া আমার মতন মন খারাপ করে বইয়া দেয়। ইফতার করতে গেলে বাড়িতে মন খারাপ করে বইয়া দেয়, কারণ জীবনে কোনোদিন বাপের ছাড়া ইফতার করি নাই। সেই বাপটা রমজানে কবরে শুয়ে রয়েছে। অনেক পোলাপান ইফতারের সময় মন খারাপ করে বইয়া থাকে, কারণ মা দুঃখিনী আগে ইফতারটা বানাইয়া দিত রে ভাই, আমরা খাইতাম। সেই দুঃখিনী মা এখন রমজানে কবরে শুয়ে রয়েছে। এমন অনেক ঈদ গেছে, মারে সালাম কইরা, চেয়ারম্যান ভাই সালাম কইরা ঈদগার মাঠে গেছি। এবারে নতুন কাপড় পরছি, কিন্তু ঈদের ফিলিংস আসে না। কেন? ওই যে মা যে আমার ফিলিংস এর অক্সিজেন ছিল, সেই অক্সিজেনটা আমার ডিকশনারি থেকে মুছে গেছে। এই জন্য আমি বলছিলাম কত পোলাপান মার খেদমত করে এখানে ওলিয়া বয়ে রইছে, আপনি টেরও পাইতেন না। আরে আব্দাল হইয়া বসে রইছে, ওলি আল্লাহ হইয়া বসে রইছে, কুতুব হইয়া বসে রইছে, সালিহিন হইয়া বসে রইছে। খবর নিয়ে দেখেন, দেশে তার ইলম বেশি নাই, তার বেশি আমল নাই, কিন্তু মার দুয়া আছে। এই দুয়ার কারণে আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার জোরে বলেন, আর চিৎকার বের করে আল্লাহু আকবার বলুন, ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাইরা আমার, বেশি লম্বা কথা বলবো না, কথার মতো কথা অল্প বললেই যথেষ্ট। জানার নাম ঈমান না, মানার নাম ঈমান। কথা বলেন না কেন আপনারা? আরে জানার নাম ঈমান না। আরে সন্তান, তুই কেমন সন্তান রে? পাশের ঘরে বসে 8 প্রকার ইফতারে দিয়ে ইফতার করো, আর মা দুঃখিনী কোন রকম ভাবে টিউবওয়েলের পানি দিয়ে ইফতার করে। আল্লাহর কসম কইরা বলি, ইহকালও ভুগবা, আখিরাতেও ভুগবা। এই পৃথিবীতে নামাজ পড়ো নাই, হিসাব হবে হাসরের মাঠে। রোজা রাখো নাই, হিসাব হবে হাসরের মাঠে। হজ করো নাই, হিসাব হবে হাসরের মাঠে। যাকাত দাও নাই, হিসাব হবে হাসরের মাঠে। কিন্তু মা বাপরে কষ্ট দিয়েছো, দুনিয়া তো ভুগবা, কবরও ভুগবা, হাসরও ভুগবা, জাহান্নামেও যাইবা। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার কথায় কেউ রাগ করবেন না, আমার কথা পরিষ্কার। আমার চাইতে সুরকার বক্তার অভাব নাই দেশে, অনেক এলেমদার মানুষের অভাব নাই। আমি একটা মতলব কইরা চলি। মা হইল আমার দোয়ার ফ্যাক্টরি, মা আমার কাবা, মা আমার মদিনা। এই জায়গার দোয়া আমি বলি না, আমার তো কথা বানাইবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাসূল বলছেন, মা যখন সন্তানের জন্য দোয়া করে, আপনি নামাজ পড়ে দোয়া করবেন না? এই দোয়াটার মাঝখানে একটা পর্দা থাকে। হজ করবেন না আপনি, উপরে একটা পর্দা থাকে। যাকাত দিবেন না আপনি, উপরে একটা পর্দা থাকে। মা বাপ যখন সন্তানের জন্য দোয়া করে ভাই, এটার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। আমি কেমনে আপনারা বুঝাইতাম? আমার কানে কানে এসে কয়ে গেছে, হুজুর মা বাপ সম্পর্কে ওয়াজ করবেন। এই জন্য আমি শুরুতেই ওয়াজটা দর্শি কিনলে গিয়া অনেক মাহফিলে অল্প ওয়াজ করি। মা বাপের পোলাপান কান্দে, আজকে একটু লম্বা আলোচনা করবো, ঘাটে ঘাটে বুঝাইয়া দিয়া যা মরে পোলাপান, হাসতে হাসতে জীবনটা ধ্বংস করো না, মা বাপরে কষ্ট দিয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করব না। সাজদা পাওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ বলছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করব না, একমাত্র ইবাদত করব আমি আল্লাহর। এখন বৈরবের মানুষ, কালীপুরের মানুষ, জবানটা খুলে বলুন সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের কথা বলেছেন। ওই ইবাদতের পরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? সভাপতি সাহেব বসতো না? এই বাবারা আপনারা একটু বসবেন, বসলে সুন্দর দেখা যাবে। আসলে এটি নিয়ম, বসুন বাবা। এই যুবকরা একটু বসে, তোমাদের জন্য আজকে ওয়াজ করতেছি, বসো একটু, বসুন আপনারাও বসুন বাবারা, লক্ষ্মী বসুন, আপনাদের জন্য কথা বলতেছি। আপনারা আছেন বলেই তো আজকে আমরা তাহিরি, আপনারা ওয়াজ শুনেন বলেই তো আমরা গর্ববোধ করে বলি যে আমরা আপনাদেরই লোক, ঠিক কিনা? আদবের সাথে বসুন, মানুষ আসবে, আরো আসতেছে। আমার মনে হয় পুরুষ যা হয়েছেন, আমার মুরিদানরা বলছে এর চাইতে 3 গুণ বেশি মহিলারা। দেখলাম যে অনেক মা বোনরা পর্দার আড়ালে আছে। তাইলে সব মা বোনরার ওয়াজে আজকে করব, কিন্তু মা ও মা আপনাকে নিয়ে কথা বলছি। আজকে রাত্রে রমজান মাসে আপনার পোলা যদি কোনো ভুল করে থাকে, মা আমি আপনার পায়ে ধরে বইলা দিয়া যাই, রমজান মাসে পোলাটা আজকে মাফ করে দিয়েন। মা যদি পোলাটা কষ্ট দিয়া থাকে, পোলাটা মাফ করে দিন, আজকে আমি ওয়াজটা কইরা দিয়া যাই, আপনার পোলার আমি শাসন করে দিয়া যাই। কিন্তু আপনার কাছে একটা দাবি আছে। আমি তো জজ সাহেব তো বলে যদি বাদী বিবাদী মিল্লা যায়, মীমাংসা হয়ে যায়, আপনি একটু আপনার সন্তানটা আজকে মাফ করে দিয়েন। এটা আপনার পায়ে ধরে কয়ে যায়, মনে আজকে কষ্ট রাখেন না, মাফ করে দিয়েন ইনশাল্লাহ। কন্যাকে লেগে আর আপনাকেও কয়া দিয়া যায়, আজকে ওয়াজ শোনার পরে মারে যায় কেবে না, মা তাহির হুজুর তো ওয়াজ করছে, আমি ভুল করছি, আপনি আমার মাফ করে দিয়েন। আরে মা এমন মারে, সন্তান মারে বুঝলা যায়, মারে হাজার কষ্ট দেওয়ার পরে সামনে যায় যদি কো মা তুমি আমার মাফ করে দাও, পৃথিবীর কোনো মা রাগ রাখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক?